নমস্কার। আজ আমি পাওহারি বাবার নামে একটি গল্প শোনাবো। পরিব্রাজক অবস্থায় স্বামীজি সারা ভারত ঘুরে বেরিয়েছিলেন। সেই সময় গাজীপুরে পাওহারি বাবা নামে এক নামকরা সাধুর সঙ্গে তার দেখা হয়। সেই সাধুকে স্বামীজি অত্যন্ত ভক্তি করতেন। স্বামীজি তার একটি জীবনী ইংরেজি ভাষায় লিখেছিলেন। পাওহারি বাবা এক গুহায় ভেতর বাস করতেন। গুহার ভেতর 3 দিনের পর দিন, মাসের পর মাস সাধনায় ডুবে থাকতেন। এই দীর্ঘকাল তিনি কি খেয়ে থাকতেন তা কেউ জানত না। তাই লোকে তাকে নাম দিয়েছিল পাওয়াহারি বাবা। পাওয়াহারি কথার অর্থ হলো পবন আহার, যে শুধু বাতাস খেয়ে বেঁচে থাকে। একবার তাকে একটা গোখরো সাপ কামড় দিয়েছিল। সাপের তীব্র বিষে অল্প সময়ের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। এইভাবে অনেক সময় কেটে গেল। সকলেই ভাবল তিনি মারা গেছেন। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, কয়েক ঘন্টা পরেই তার আবার জ্ঞান ফিরে এলো। ধীরে ধীরে তিনি উঠে বসলেন এবং অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ সুস্থ বোধ করলেন। সকলেই অবাক। একজন জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি এখন কেমন বোধ করছেন? একটু হেসে তিনি উত্তর দিলেন, খুব ভালো আছি। স্বর্গ থেকে আমরা প্রিয়তম আমার কাছে দূত পাঠিয়েছিলেন। মৃত্যুদূত গোখরো সাপকে তিনি বললেন তার প্রিয়তমের দূত। একবার একটা চোর তার আশ্রমে চুরি করতে গিয়েছিল। পুজোর বাসনপত্র যা ছিল সবগুলো নিয়ে সে একটা পুঁটলি বাঁধলো। হঠাৎ পাওয়াহারি বাবা চোরটির সামনে গিয়ে পড়লেন। তাকে দেখেই চোর ভয়ে পালিয়ে গেল। তাড়াতাড়ি পুঁটলিটা আর তার নেওয়া হলো না। সকলের মাঝেই তিনি ভগবানকে দেখতে পেতেন। তিনি বুঝতে পারলেন হঠাৎ তিনি এসে পড়েছেন বলেই লোকটি বাসন ফেলেই পালিয়ে গেল। এক মুহূর্ত তিনি আর দেরি করলেন না। তিনি মাথায় সেগুলো নিয়ে চোরের পেছন ছুটতে লাগলেন। চোর যত ছোটে তিনিও তত ছোটেন। পাওয়াহারি বাবার শরীরটি ছিল খুব বলিষ্ঠ ও লম্বা। অনেক দূর ছুটে চোর আর তার সঙ্গ পেরে উঠল না। চোরকে তিনি ধরে ফেললেন। কিন্তু এ কি কাণ্ড! তার চোরের পায়ের কাছে পুটলিটা রেখে বলতে লাগলেন, তোমার কাজে ব্যাঘাত করেছি ভাই, আমার ভারী অন্যায় হয়েছে। এগুলো তুমি ফেলে এসেছো, এগুলো আমার নয়, তোমার। তুমি নিঃসংকোচে এগুলো নাও। এই অবস্থায় প্রাপ্য কিল, ঘুষি, লাথি বদলে ফেলে আসা মাল মালিকই নিজে মাথায় করে বয়ে এনে দেবে, এইরকম ঘটনা কখনো হতে পারে? চোর তা কোনো কালে শোনেনি, কল্পনাও করেনি। পাওয়াহারি বাবার কথাগুলো প্রথমটায় সরলতা দেখে চোর বিশ্বাস না করে পারল না। তবুও কিছুতেই সেই বাসনপত্রগুলো নিতে চাইল না। পাওয়াহারি বাবা ছাড়বেন না। শেষকালে অনেক অনুনয় করে তিনি জিনিসগুলো চোরকে দিয়ে আশ্রমে ফিরে এলেন। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। সহজে কাউকে তিনি কোনো উপদেশ দিতে চাইতেন না বা ধর্মপ্রচার করতে পছন্দ করতেন না। স্বামীজি একদিন তাকে বলেছিলেন, মহারাজ, আপনার মতো উন্নত মহাত্মা জগতে বিরল। আপনার গুহা থেকে বেরিয়ে এসে আপনি যদি লোককে উপদেশ দিতেন তাহলে সত্যিই জগতে মহা উপকার হতো। পাওয়াহারি বাবা জবাব দিলেন, স্বামীজি, আমি একটি ছোট্ট গল্প বলছি, শুনুন। আমার মনের কথাটি তাতেই আপনি বুঝতে পারবেন। তিনি বলতে লাগলেন, একটি লোক ছিল বড় খারাপ। একদিন একটা কুৎসিত কাজ করতে গিয়ে ধরা পড়ল। যারা তাকে ধরেছিল তারা নাকটি কেটে তাকে দূর করে তাড়িয়ে দিল। নিজের নাক কাটা মুখখানা মানুষকে কি করে দেখাবে, এই ভেবে লোকটি মনে ভারী দুঃখ হলো। অনেক ভেবে চিনতে সে ঠিক করলো লোকালয়ে আর যাবে না, নেই বলে তার যাওয়া উচিত। এই ভেবে সে মনের দুঃখে বনে চলে গেল। কিন্তু খাওয়া চলে কি করে? কোনো রকমে একখানা বাঘের চামড়া সে জোগাড় করলো আর তার উপর সাধু সেজে বসে রইল। কেউ আসতে দেখলে ধ্যান করার ভান করে সে বসে থাকতো। এই অদ্ভুত সাধুর কথা ধীরে ধীরে লোকের মুখে প্রচার হতে পড়ল। সকলেই ভাবলো একজন মস্ত বড় সাধু। তাকে দেখার জন্য দলে দলে লোক আসতে লাগলো। কি জানি তার নাকের ইতিহাস লোকের কাছে প্রকাশ হয়ে পড়ে, এই ভয়ে সে কারোর সঙ্গে কথা বলতো না। সকলে ভাবতো মৌনী সাধু। তাতে তার উপর লোকের ভক্তি আরো বেড়ে গেল। ভক্তরা সকলেই তাকে খাবার, কাপড়, টাকা পয়সা ও উপহার দিতে লাগলো। নাক কাটা সাধু নাম ধীরে ধীরে আরো ছড়িয়ে পড়তে লাগলো। তার কাছ থেকে উপদেশ পাওয়ার জন্য ভক্তরা বিশেষ পীড়াপিড়ি করতে লাগলো। ভক্তদের মধ্যে একটি যুবক বিশেষভাবে তার অনুগত হয়ে পড়ল। যুবকটি ভাবলো, একে যদি আমি গুরু করতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়। এই মতো সাধুর শিষ্য হতে পারা পরম ভাগ্য। এই ভেবে একদিন সে সাধুকে বললে, বাবা,
আপনার মতো সাধু আমি আর দেখি নাই। আপনি আমাকে সন্ন্যাস দিয়ে আপনার শিষ্য করে নিন, আমাকে কৃপা করুন। সাধু পড়ল মহা বিপদে। শিষ্য কিন্তু রোজই এসে তাকে কাতরভাবে আবেদন জানাতে লাগলো। এইভাবে কেটে গেল অনেক দিন। যুবকটি নিত্য তার কাছে আসে আর শিষ্য হওয়ার জন্য কাতরভাবে অনুরোধ করে। শেষকালে এমন হলো যে তাকে শিষ্য না করলে সাধুর আর মান বাঁচে না। সাধু কি করবে? অনেক ভেবেচিন্তে সে এক উপায় ঠিক করলো। একদিন যুবকটিকে একা পেয়ে সাধু তার সঙ্গে কথা বললে। যুবকটির তখন কি আনন্দ! নাক কাটা সাধু বললে, আচ্ছা, কাল খুব ভোরে আমি তোমায় সন্ন্যাস দেব। খুব ভালো দেখে একখানা খুর নিয়ে এসো। পরদিন ভোর হবার আগেই একখানি খুর হাতে যুবকটি সাধুর কাছে এসে উপস্থিত হলো। সাধু জিজ্ঞেস করলো, খুর এনেছো? আগে হ্যাঁ, এই যে। খুরখানা খুব ভক্তিভরে গুরুর হাতে দিয়ে সে প্রণাম করলো। সাধু বলল, আমার সঙ্গে এসো, এখানে হবে না, উপযুক্ত জায়গায় গিয়ে তোমার দীক্ষা দেবো। শিষ্যটিকে সঙ্গে করে সে গভীর জঙ্গলে গিয়ে উপস্থিত হলো। সেখানে একটা ভালো জায়গা দেখে যুবককে সে বলল, এখানে চোখ বুজে স্থির হয়ে বসো, আমি তোমায় দীক্ষা দিচ্ছি। শিষ্য তাই করলো। সঙ্গে সঙ্গেই গুরু খুর দিয়ে চট করে শিষ্যের নাকটি কেটে দিল। এই ব্যাপারে শিষ্য তো একেবারে হতভম্ব হয়ে গেল। নাক কাটা গুরু গম্ভীরভাবে বললেন, এই দেখো বাছা, এই আমার দীক্ষা। আমিও এইভাবেই সন্ন্যাসী হয়েছি, তোমাকেও আমি এইভাবেই সন্ন্যাসী করলুম। এখন তুমি আমার মতোই সাধুগুরি করে খাও গিয়ে, সুবিধে পেলেই অন্যকে এইভাবে দীক্ষা দেবে। এই বলে নাক কাটা সাধুটি তার নিজের জায়গায় চলে গেল। শিষ্যটি লজ্জায় কারুর কাছে আর দীক্ষার কাহিনী বলতে পারল না। তবে সাধ্যমতো সে তার গুরুর উপদেশ পালন করার চেষ্টা করত। এইভাবে নাক কাটা সাধুর দল দেশে তৈরি হতে থাকলো। গল্পটি শেষ করে পাওহারি বাবা স্বামীজিকে বললেন, আমি লোককে কি শিক্ষা দেব? আপনি কি বলেন? শেষকালে আমিও এইরকম নাক কাটা সাধুর দল তৈরি করব?